ডেক থেকে গরম গরম গোস্ত নিয়ে মুখে দিতেই সেই স্বাদ ভাই, এ আর অন্য কিছুতে নেই। সেদিন ছিল আমার দাদু বাড়িতে মোটামুটি বংশের সবারই একসাথে গল্পগুজব আড্ডা খাওয়া দাওয়ার একটা আয়োজন। আমি যেতেই বাচ্চারা দৌড়ে আসে। ওদের সাথে আমার বন্ডিংটা বরাবরই বন্ধুর মতন। ওদের সাথে চকলেট শেয়ার ব্যাপারটা আমি খুবই এনজয় করি। দেন আমি চলে গেলাম যেখানে রান্না বান্না হচ্ছে, মানে দিতে গেলাম হালুম বাইট। এমন সব আয়োজন দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না। চোখের সামনে ড্যাক ভর্তি গরম গরম গরু গোস্ত, একটু টেস্ট না করলে কেমনে হয়। তাই প্লেট নিয়ে বসার আগেই একটু হালুম বাইট দিয়ে দিলাম। চলেন এবার মূল পর্বে যাওয়া যাক। প্রথমে চলে আসলো ডিম ও ঘন্ট ডাল। এই ধরনের আয়োজনে ঘন্ট ডালটা বরাবরই আমার খুব মজা লাগে। এরপর ছিল এই চিংড়ি মাছ। চিংড়ি মাছের তরকারিটাও বেশ মজা লেগেছে। চিংড়ি শেষ না করতেই চলে আসলো চিকেন রোস্ট। রোস্টের মধ্যে মশলাটা বেশ ভালো গেছে, খেতে ভালোই লেগেছে। তবে আমি তো বিফ লাভার, তাই অপেক্ষা আমার বিফের জন্য। চলে আসলো গরম গরম লোভনীয় গরু গোস্ত। গোস্তের কালারটা এত সুন্দর আসছিল, পুরাই খুলনার জবেদ কাকার মতন। গোস্তটা এত সফট আর মশলার কম্বিনেশনে অস্থির টেস্ট লেগেছে। আমার সব থেকে পছন্দের গরু গোস্ত দই দিয়ে খাওয়া। কি যে মজা! আমার মতন কে কে গরুর গোস্ত এভাবে দই দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, ভরপুর খাওয়া দাওয়া শেষে দাদু বাড়িতে আমার সব থেকে প্রিয় জায়গা এই বেলতলায় কিছুক্ষণ বসলাম। আসলে দাদু বাড়ি আসলে আমার আর ফিরে আসতে ইচ্ছা করে না, কিন্তু ফিরতে তো হবেই। আমার জাইফা মামনের সাথে একটু দুষ্টমি করে ফেরার আগে মনটা ভালো করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।